মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মাশাআল্লাহ। সালাম আমি করব গিয়ে, সালাম আমরা করব নবীর রোজায়, মনে বড় নাই, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই তো আমরার তরি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি ঠিক কিনা। মান্নত করেছি, মান্নত কি মান্নত হলো রে, আমি বলছি কাবার চৌকাটে হাত দিয়া যদি ওই জমজম কূপ দিয়ে আগের মতো পানি উঠে, তাহলে তোমাদের মধ্য থেকে একটা ছেলে রে আমি নিজের হাত দিয়া কুরবানি দিয়া দিব। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আবুল আহাব আইসা কয়, আব্বা আপনি কি মান্নত করার সময় আমার নাম নিয়ে কি মান্নত করছিলেন? আপনি যদি আমার নাম ধরে মান্নত না করে থাকেন, তাহলে আমি আমার নিজের ইচ্ছায় আমার জীবনটাই আপনার তলোয়ারের নিচে দিতে চাই না। আমি আমার রাস্তা মাপলাম, আমি আমার রাস্তা দিয়ে চলে গেলাম। এই কথা বলার পরে নবীর চাচা আবু তালিব আইসা কয়, আব্বা আমার নাম নিয়ে কি আপনি মান্নত করছিলেন? কয় না, তোমার নাম নিয়ে তো মান্নত করি নাই। কয় তাহলে আমিও আমার রাস্তা মাপলাম। আল্লাহু আকবার বলেন। নবীর চাচা জাফর আইসা কয়, আব্বা আপনি কি আমার নাম ধরে মান্নত করছিলেন? কয় না, তোমার নাম ধরে মান্নত করি নাই। হারেস আইসা কয়, আমার নাম ধরে কি মান্নত করছেন? কয় না, তোমার নাম ধরে মান্নত করি নাই। জাফর আইসা কয়, আমিও আমার নাম ধরে কি করছেন? কয় না, তোমার নাম ধরেও করি নাই। আমির হামজা আইসা কন, আব্বা আমার নাম ধরে কি আপনি মান্নত করেছেন? কয় না, তোমার নাম ধরে মান্নত করি নাই। তাইলে আব্বা আইসা কয়, আব্বা গো আপনি কি আমার নাম ধরে মান্নত করছেন? কয় তোমার নাম ধরেও মান্নত করি নাই। তাইলে আমার নিজের ইচ্ছায় আমরা জীবন দিতে পারবো না। আপনার যার ইচ্ছা তারই কুরবানি দিয়া দেন, আমরা আপনার কুরবানির মধ্যে রাজি না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আপনার বাকি 9টা ছেলের তলোয়ার দিয়া গর্দান দ্বিখণ্ডিত করে ফেলে দেন, আমাদের কোনো বাধা নাই। তারপরেও আব্দুল্লাহর তলোয়ার গলার মধ্যে চালাইয়েন না। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমান লক্ষ্য করে দেখুন, ওই আব্দুল মুত্তালিব এবার তাকিয়ে আছেন। ও তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত কি করতে পারি? মহিলাদের উদ্দেশ্য কি?
মহিলারা কয় আব্দুল মুত্তালিব ভালো করে শুনে রাখেন, আপনার বাকি 9টা ছেলের কুরবানি দিয়া দেন, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আপনার আব্দুল্লাহরে কুরবানি দিতে তলোয়ার লাগাইতে দিব না। আপনি মক্কার প্রেসিডেন্ট হন আর কাবা ঘরের মুতাওয়াল্লি হন, আমরা এটা চিন্তা করব না, এইটাই আমরা ভাববো না। আপনার বিরুদ্ধে আমরা মাঠে নামবো, তলোয়ার চালাইমু, হয় আব্দুল্লাহরে বাঁচাইমু, না হয় নিজের জীবন দিয়া দিমু। তারপরেও আমরা আমাদের চৌকের সামনে আব্দুল্লাহর গলার মধ্যে তলোয়ার লাগাইতে দিব না। জায়গা পরে জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? আমরা তো সেই বাড়ির মালিক নই, সেই ঘরে খানা যান জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমরা তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই জগতের তো আয়োজন, এত কিছু সাজাইলা, এত বিল্ডিং, এত বাড়ি, এত ঘর, এত সুন্দর করে আয়োজন করলা রে। তুমি যদি ব্যবসার মধ্যে থাকো, খেতে খামারের মধ্যে যদি থাকো, এই সময় যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজাল নামক মালাকুল মাউত তোমার সামনে এসে হাজির হয়ে যায়, আর যদি বান্দা ওই মালাকুল মাউতের সামনে যদি বলো আমারে তুমি 2টা মিনিট 5টা মিনিটের সময় দাও, মালাকুল মাউত এই সময়টা দিবে না। যদি বলেন আমার সন্তানদের কাছে আমি বলবো, আমি মারা যাওয়ার পরে যেন ওরা জমিনও সুন্দর করে চলাফেরা করে, ও মালাকুল মাউত আমার এই সময়টা দেন, আল্লাহর কসম আপনি আমারে এই সময়টুকু দিবে না। লা ইস্তাকদিমুন, আল্লাহ বলেন না না, তোমার 3.5 হাত বডির ভিতর থেকে রুহটাকে বের করে নিয়ে যাবে। জবান খুলে বলুন ঘোষণাকার। হায় রে দুনিয়া, দুনিয়া দুনিয়া কইরা এত কিছু জিন্দগির সময়টারে নষ্ট করলি, দিন শেষে দেখবা তোমার পাশে কোনো মানুষ নাই, কেউ আপন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যারে আদর্শ বানাইছো, যদি দুনিয়ার বামপন্থে তুমি বাম পথে জীবন যাপন করো, জীবন যাপন করলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম আমার বন্ধুর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, যারা গ্রহণ করবা তাদের জীবন সফল হবে, আর যারা নবী থেকে দূরে সরে যাইবা তাদের জন্য ধ্বংস এবং জাহান্নামের আগুন রয়েছে। উচ্চ আওয়াজে বলুন না, ঘোষণা দিয়েছেন কে? লাইট ঠিক হইছে না? ক্লিয়ার আছে? আপনারা থাকবেন? এই দুনিয়ার জগতে 1,27,2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন। পৃথিবীর প্রথম মানব হলেন বাবা আদম। আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গাম্বরেরা জমিনের মধ্যে রবের কথা সাক্ষ্য দিয়েছেন, জাতিদেরকে আল্লাহর রাস্তা দিকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ধনাঢ্য ব্যক্তি মানুষগুলারা আব্দুল মুত্তালিবের কাছে অনেক কিছু সাহায্যের জন্য হাত বাড়ায়। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব সব সময় মানুষদেরকে সাহায্য করতেন এবং কাবা ঘরের মুতাওয়াল্লি সভাপতি ছিলেন। হঠাৎ করে মক্কা নগরীর মধ্যে একটা দলিবালু, একটা ঘূর্ণিঝড় হওয়ার ফলে ওই জমজম কূপের মধ্যে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। ময়লাগুলি ফইরা পানি আগের মতন উঠতেছে না। এইদিকে আল্লাহর নবীর দাদার কাছে মানুষগুলা, চতুর্দিক থেকে মানুষ আইসা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব আপনি একটা কাজ করেন, মক্কা নগরীর প্রেসিডেন্ট এবং কাবা ঘরের সভাপতি মুতাওয়াল্লি আপনি আমাদের পানির ব্যবস্থা করে দেন। যদি পানির ব্যবস্থা না করে দেন, আমাদের ছোট্ট বাচ্চাগুলারা পানির পিপাসায় মারা যেতে পারে। আমরা দূর থেকে পানি আনতেছি, আমাদের অনেক কষ্ট হয়। আমরা তো তোমার কাছে যেতে চাই, তুমি ছাড়া তো আমরা কাহারও কাছে আবদার জানাইতে পারবো না। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখুন, মুহূর্তের ভিতরে কয়েকজন মানুষ রাখলেন কাজ করার জন্য। সঙ্গে সঙ্গে ওই কূপের ময়লা পরিষ্কার করাইছেন কর্মচারী দ্বারা। কর্মচারীরা পরিষ্কার করলো, কিন্তু আগের মতন পানি আর উঠতেছে না। মাউলুদুল আরজ ইমাম লুগানি ওনার কিতাবের মধ্যে এনেছেন, ওই সময় আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব লোকদেরকে বলছেন, আমি পানির ময়লাগুলা পরিষ্কার করে দিয়েছি, লোক দ্বারা তোমরা আর চিন্তা করো না। কয় আচ্ছা ঠিক আছে, দেখি পানি আগের মতন উঠে কিনা। তাকাইয়া দেখে আগের মতো পানি আর উঠতেছে না। ওরা বলে, আব্দুল মুত্তালিব এটা কেমন পরিষ্কার করেছেন? আগে তো অল্প অল্প পানি উঠতো, এখন দেখা যায় পরিষ্কার করার পরে আর একটু পানি আসে না। আপনি কি আমাদের সাথে মজা করতেছেন নাকি? আব্দুল মুত্তালিব বলেন, মনে হয় কাজের লোকগুলারা ভালোভাবে পরিষ্কার করে না। আইরে পৃথিবীর মুসলমান, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই কূপের সামনে গিয়া তাকাইয়া দেখে রে,
ময়লাগুলি সম্পূর্ণ সুন্দর করে পরিষ্কার করা, কিন্তু কই কূপ দিয়ে আগের মতো পানি কেন জানি উঠতেছে না? জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এই দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব টেনশনের মধ্যে পড়ে গেলেন, আর মনে মনে ভাবতেছেন কি করি রে, কি করি। এবার কাবা ঘরের সামনে গিয়া রে ওই কাবা ঘরের চৌকাঠের মধ্যে হাত দিয়া কয়, ওগো কাবার মালিক, আমি তোমার ঘরটা পরিষ্কার রাখি, তোমার ঘরের খেদমত করি। মক্কার চতুর্দিকে মানুষগুলারা আমার কাছে বারবার অভিযোগ করে, বারবার আমার কাছে আইসা বলে ওই কূপ দিয়ে পানি ওঠে না। ও কাবার মালিক, যদি এই কূপ দিয়ে পানি আগের মতো ওঠে, তাহলে আমার 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে আমি নিজের হাত দিয়ে তোমার ঘরের সামনে কুরবানি দিব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। রে পৃথিবীর মুসলমান, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব এই কথা মুখ দিয়ে বের করার পরে রে, যখন 10টা ছেলে থেকে একটা ছেলে কুরবানি দিবেন বলছেন, মুহূর্তের ভিতরে সেই কুরবানির মান্যটা গ্রহণযোগ্য হয়ে গেছে। তাকাইয়া দেখে মানুষ চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি করে আইসা বলতেছে খুশির সংবাদ, আগের মতো এই জমজম এই পানির কূপ দিয়ে পানি প্রবাহিত হইতেছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব উনিও আনন্দ হয়ে গেলেন, খুশি হয়ে গেছেন রে। ওনার ভিতরে অনেক খুশি এসেছে। উনিও মনে মনে ভাবতেছেন, যেহেতু মানুষ পানি পাইছে সবাই খুশি, যাক আমার সামনে আর মানুষ আইসা অভিযোগ করবে না। দুঃখের বিষয়, রাতে যখন ঘুমাইতে গেলেন, ঘুমাইতে গিয়ে রে তাকাইয়া দেখে রে স্বপ্নের মধ্যে কে জানি ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছ সেই মান্নত তুমি পূরণ করো রে। যদি তুমি তোমার মান্নত আদায় না করো রে, তাহলে শুনে রাখো তোমার এক এক করে 10টা সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলুন না আল্লাহু আকবার। হায়রে কেমন নিয়ম! আব্দুল মুত্তালিব টেনশনের মধ্যে পড়ে গেলেন। উনি ঘুম থেকে লাফ দিয়ে ওইটা বলতেছেন, আমি কি করব রে, কি করব? মনে হয় স্বপ্নের মধ্যে আমি এই জন্য দেখতেছি, দিনে যা ভাবনা করি রাতেও মনে হয় তা স্বপ্নে দেখতেছি। না, আমি ঘুমিয়ে যাই, মনে হয় দিনের ভাবনা রাতে স্বপ্নে দেখাইতেছে। এক এক করে 2 নম্বর রাতের কালে আবারও সেম ভাবে কে জানি ডাক দিয়া কয়, ওগো আব্দুল মুত্তালিব, তুমি তোমার মান্নত পূরণ করো। যদি মান্নত না পূরণ করো রে, তাহলে তোমার একটা সন্তানের জন্য 10টা ছেলে সন্তান মারা যেতে পারে।
আব্দুল মুত্তালিব বলতেছেন কি সমস্যা? এক এক করে আমি 2 দিন 2 রাতের মধ্যে আমি এক এক স্বপ্ন বারবার দেখতেছি। আবারও কোনো ব্যক্তিরে শেয়ার করেন না, কাউকে বলেন না। রাতের মধ্যে 3 নাম্বার রাতের কালে কে জানি দমক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব তুমি কি সাবধান হও নাই? যদি বাঁচতে চাও তাহলে তোমার 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে অতি শীঘ্রই কুরবানি দিয়ে দাও। লাস্ট ওয়ার্নিং তোমারে দিচ্ছি। আব্দুল মুত্তালিব লাভ দিয়া অর্ধেক রাতের মধ্যে উঠে বসে রইলেন, আর ঘুমায় না, ঘুমাইতেছেন না, আর টেনশনে মাথা ভর্তি চিন্তা। কে এমন হলো রে, কেন এমন হইল? কে জানি বারবার স্বপ্নের ঘরে আমার এই কথা বলতেছে। আমি কি করব, আমি কি করব রে? সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে তাওরাত জাবর কিতাবের পণ্ডিত যার নাম হলো ওয়ারাকা ইবনে নওফেল, ওই নওফেলের বাড়ি আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব হাজির হয়ে গেলেন। তাওরাত ইনজিল জাবর কিতাবের পণ্ডিত কয়, ওগো আব্দুল মুত্তালিব কি ব্যাপার, আমার বাড়ির মধ্যে এত সকাল সকাল কিভাবে আসলেন, কি সমস্যা? উনি বলেন, আর বইলা লাভ নাই, আগে আমার স্বপ্নের কথা শোনো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। বাতি আইছে না? আচ্ছা যাই হোক, চেষ্টা চলছে। আপনারা কথা বুঝেন আমার? 3 নাম্বার রাতের কথা বলছে। আব্দুল মুত্তালিব বর্ণনা দিচ্ছেন, আমি এই স্বপ্নে দেখছি। কয় স্বপ্নটা কয়দিন থেকে দেখতেছো? কয় 3 রাত থেকে আমি দেখতেছি। কয় তাইলে কেন আমার আগে বলো নাই? কয় কেন, স্বপ্নের ব্যাখ্যা কি? আব্দুল মুত্তালিব স্বপ্নের ব্যাখ্যা হলো, আপনি অতি শীঘ্রই আপনি মান্যত যে করেছেন সেই মান্যত আপনি পূরণ করেন। যদি আপনি এই মান্যত পূরণ না করেন তাহলে সত্য সত্য আপনার 10টা ছেলে সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এখন টেনশন বাড়ছে না কমছে? হায়রে মুসলমান, আব্দুল মুত্তালিব বলেন কি করব? হয় আপনার 10টা ছেলেরে ডাক দেন, ছেলেগুলার মত নিয়ে নেন, এদের পরামর্শ করেন, এদের সঙ্গে পরামর্শ কেমন? হয় পরামর্শ হলো, আপনার 10টা ছেলে থেকে কোন ছেলেটি কুরবানি হতে রাজি ওই ব্যক্তিকে আপনি কুরবানি দিয়ে দেন। যে কুরবানি হতে চায় তারে কুরবানি দিয়া দেন। 10টা ছেলেরে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিছেন। ডাক দেওয়ার পরে 10টা ছেলের সাথে মত বিনিময় করতেছেন, বলতেছেন আমি তোমাদের মধ্যে একটা কথা রাখতে চাই। তোমাদের অজান্তে আমি একটা মান্যত করেছি। মান্যত কি? মান্যত হলো রে, আমি বলছি কাবার চৌকাটে হাত দিয়া যদি ওই জমজম কূপ দিয়ে আগের মতো পানি উঠে তাহলে তোমাদের মধ্য থেকে একটা ছেলেরে আমি নিজের হাত দিয়া কুরবানি দিয়া দিব। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আবুল আহাব আইসা কয়, আব্বা আপনি কি মান্যত করার সময় আমার নাম নিয়ে কি মান্যত করছিলেন? আপনি যদি আমার নাম ধরে মান্যত না করে থাকেন
তাহলে আমি আমার নিজের ইচ্ছায় আমার জীবনটাই আপনার তলোয়ারের নিচে দিতে চাই না। আমি আমার রাস্তা মাপলাম, আমি আমার রাস্তা দিয়ে চলে গেলাম। এই কথা বলার পরে নবীর চাচা আবু তালিব আইসা কয়, আব্বা আমার নাম নিয়ে কি আপনি মান্নত করছিলেন? কয় না, তোমার নাম নিয়ে তো মান্নত করি নাই। কয় তাহলে আমিও আমার রাস্তা মাপলাম। আল্লাহু আকবার বলেন। নবীর চাচা জাফর আইসা কয়, আব্বা আপনি কি আমার নাম ধরে মান্নত করছিলেন? কয় না, তোমার নাম ধরে মান্নত করি নাই। হারেস আইসা কয়, আমার নাম ধরে কি মান্নত করছেন? কয় না, তোমার নাম ধরে মান্নত করি নাই। জাফর আইসা কয়, আমিও আমার নাম ধরে কি করছেন? কয় না, তোমার নাম ধরেও করি নাই। আমির হামজা আইসা কন, আব্বা আমার নাম ধরে কি আপনি মান্নত করেছেন? কয় না, তোমার নাম ধরে মান্নত করি নাই। তাইলে আব্বা আইসা কয়, আব্বা গো আপনি কি আমার নাম ধরে মান্নত করছেন? কয় তোমার নাম ধরেও মান্নত করি নাই। তাইলে আমার নিজের ইচ্ছায় আমরা জীবন দিতে পারবো না। আপনার যার ইচ্ছা তারই কুরবানি দিয়া দেন, আমরা আপনার কুরবানির মধ্যে রাজি না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। রেজাল্ট বাড়তেছে না কমতেছে? রাতে ঘুমাইতে পারে না টেনশনে, স্বপ্নে। আর এইদিকে বাকি ছেলেরা অজুহাত দিয়ে বাঁকছে। যে অজুহাত দিয়ে যেতে পারে নাই তার নাম কি? আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। হে তো কিছু বলে নাই, কিন্তু হের পক্ষ হইয়া অসংখ্য নারী পুরুষ দাঁড়াইছে। পুরুষেরা কেন দাঁড়াইল? এদের উদ্দেশ্য কি? এবার বলতেছে, আহা নবীর আগমন কিভাবে হইছে দেখেন। পণ্ডিত জিজ্ঞাসা করল, তোমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য একটা, যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে আব্দুল্লাহর তলোয়ারের তলোয়ার থেকে বাঁচাইতে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব। তারপরেও আব্দুল্লাহর গলার মধ্যে তলোয়ার লাগাইতে দিব না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। কয়েকটাই মাত্র কারণ, এর পিছনে আমাদের কারণ আছে। কয়েক কারণ কি? কয়েক কারণ হলো রে, আমরা যেদিন আব্দুল্লাহর চেহারা দেখা ব্যবসা করতে রওনা হই, ওই দিন আব্দুল্লাহর দেখা যাই। যেই দিন আব্দুল্লাহর চেহারা আমরা দেখা যাই, ওই দিন আমাদের ব্যবসার মধ্যে অনেক লাভ হয়, উন্নতি হয়। আর যেই দিন আমরা আব্দুল্লাহর দেখা যেতে পারি না, ওই দিন আমরা অনেক কম দাঁড়িয়ে থাকি। যেই দিন দেখতে পারি নাই আর না দেখা গেলে ব্যবসার মধ্যে লাভ হয় না, অনেক লস হয়। এই জন্য আমরা আব্দুল্লাহর তলোয়ার চালাইতে দিব না। ওগো আব্দুল মুত্তালিব, আপনার বাকি 9টা ছেলেরে তলোয়ার দিয়া গর্দান দ্বিখণ্ডিত করে ফেলে দেন, আমাদের কোনো বাধা নাই। তারপরেও আব্দুল্লাহর তলোয়ার গলার মধ্যে চালাইয়েন না। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। এখন বিষয় কি জানেন?
এই পুরুষের উদ্দেশ্য জানছেন, মহিলারা দাঁড়াইছে কেন? এই এতগুলা ইহুদি নারীরা দাঁড়াইছে তলোয়ার নিয়া, এইটা কারণটা কি শুনবেন? কে কে শুনবেন দেখি তো? নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলোচনা চলতো, ঠান্ডা লাগে না ভাই? ঠান্ডা লাগে না বলে ভাই? ঠান্ডা লাগে না? মাশাআল্লাহ, মারহাবা বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়, মাশাআল্লাহ। সালাম আমি করব গিয়ে, সালাম আমরা করব নবীর রোজায়, মনে বড় নাই, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই তো আমরার তরি পাখি লয় যে উড়ে যাব, ডানাতে বরে করি, ঠিক কিনা? যদি আমরার ফাখনা থাকতো মদিনায় উইরা যাইতাম, কথা বলেন। সব নবীর উম্মতেরা তাদের নবীরে দেখতে পারলো। আমরা এমন একজন নবীর উম্মত হইছি, নবী নবী কইরা কান্দি, আজও নবীরে দেখতে পারি। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা নবীরে জীবনে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীরে দেখতে গেলে দুরূদ শরীফ বেশি পড়বেন, ইনশাআল্লাহ পড়েন। নবীর প্রতি মহব্বত থাকা দরকার আছে না নাই? নবীর মহব্বত ছাড়া উপায় আছে? নবীর আশার আলোচনা শুরু হচ্ছে। কোথায় ছিলাম? পুরুষেরা দাঁড়াইল, এদের উদ্দেশ্য জানলাম। ওরা বলছে আমরা তলোয়ার লাগাইতে আব্দুল্লাহরে দিব না। গভীর মনোযোগ। ওই ইহুদি আলেমা, ইহুদি নারীরা কেন দাঁড়াইল? এদের উদ্দেশ্যটা কি লক্ষ্য করে দেখুন। এক এক করে 200 মহিলা রেখে এই জায়গার মধ্যে আসার জন্য বলছে। এদের লিডারকে এইটাও জানা দরকার আছে না নাই? হায়রে মানুষ, ওই ইহুদিদের নারীরা একত্রিত করল কে? একজন মহিলা, যেই হলো ইহুদি আলেমা, যে আলেমা আব্দুল্লাহ যখন নৌফেলের রাজ্য দিয়ে হাইটা যেতেন, ওই আলেমা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রে বিয়ার প্রস্তাব দিতেন আর বলতেন, আব্দুল্লাহ তোমার বাবা রে গিয়া বলবা, তোমার বাবা যেন আমারে পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে নিয়ে যায়। রে আব্দুল্লাহ, শুনে রাখো, তোমার বাবার সম্পত্তি যত আছে, 10 জন ভাই যদি বাটবাটুরা করো, তাইলে অল্প সম্পত্তি পাইবা। আর আমি আমার বাবার ঘরে একমাত্র সন্তান, যেই সন্তান আমি সমস্ত বাবার সম্পত্তি নিজে একা পেয়ে যাব। আর আমারে যদি তুমি বিয়ে করো রে, তাহলে আমি সমস্ত সম্পত্তি তোমার নামে আমি ট্রান্সফার করে দিব।
হায় রে পৃথিবীর মুসলমান, লক্ষ্য করে দেখুন, ও আব্দুল মুত্তালিব এবার তাকিয়ে আছেন। ও তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত, কি করতে পারি? মহিলাদের উদ্দেশ্য কি? মহিলারা কয়, আব্দুল মুত্তালিব ভালো করে শুনে রাখেন, আপনার বাকি 9টা ছেলের কুরবানি দিয়া দেন, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আপনার আব্দুল্লাহরে কুরবানি দিতে তলোয়ার লাগাইতে দিব না। আপনি মক্কার প্রেসিডেন্ট হন আর কাবা ঘরের মুতাওয়াল্লি হন, আমরা এটা চিন্তা করব না, এইটাই আমরা ভাববো না। আপনার বিরুদ্ধে আমরা মাঠে নামবো, তলোয়ার চালাইমু, হয় আব্দুল্লাহরে বাঁচাইমু, না হয় নিজের জীবন দিয়া দিমু। তারপরেও আমরা আমাদের চৌকের সামনে আব্দুল্লাহর গলার মধ্যে তলোয়ার লাগাইতে দিব না। এখন এদের লাভ কি? এদের উদ্দেশ্য কি? আরে এতগুলা নারী কি জন্য আইছে? এদের উদ্দেশ্য আছে না? কষ্ট আছে। এবার আসেন, কারণ কেন কষ্ট হবে? আমরা তো সবাই দুনিয়ার থেকে আস্তে আস্তে বিদায় নিতে হবে, একের পর এক সবাই বিদায় নিতে হবে। কথা বলেন, সারা জীবন থাকতে পারবেন? 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো? কে কে থাকবেন? হাত তুলেন তো দেখি। থাকবো? আমাদের আসল বাড়ি কবর নাকি বিল্ডিং? আরো জোরে কি? ছোট্টবেলা জন্মের পরে কি শিশু, কি এরপরে কিশোর, এরপরে যুবক, এরপরে বাবা, এরপরে কি দাদা, এরপরে যদি হায়াত পান তা বড় বাপ, এরপরে কি আর আসেনি কোনো হায়াতের মতন? লাশ, কবরের। আরো জোরে, কবরের। আপনি আমি কি? আরো জোরে কি? কবরের। কিসের বড়াই? যে বাড়ির মধ্যে থাকতেছেন এই বাড়ি আরেকজনে বানাইছিল, এই জমিটা আবাদ করছিল আপনি আমার আগে কয়েকদল মুরব্বী, হয় দাদা লাগে না হয়তো পরিদাদা লাগে। আজকে অনেকেই আমরা থাকবো, যার বাড়ি থাকতেছি তার বাড়ি আমাদের বাড়ি, আমরা জমিনের ভাড়াটিয়া। ওই যে বলে না, কি জানে একটা গজল আছে না, পরের জায়গা ঘর বানাইয়া আমরা তো সেই সত্যি না মিথ্যা? না, মনে হয় মালিক। সারা জীবন কে কে থাকবেন দেখি তো? কেউ নাই, কেউ নাই। কোন ব্যক্তিরে মাটি ছাড় দেয় না, সবাই গ্রাস করে ফেলছে। জমিন কেউরে ছাড় দিছে না, কেউরে ছাড় দিছে বিদায় সবাই রে এই কবর গ্রাস করে ফেলছে। রাত 3টার সময় 2টার সময় যদি কবরের মধ্যে ফেরেশতায় উঠাইয়া কয়, ওই নাফরমান, মাহফিল হইছিল ওই এলাকার মধ্যে, তুই গেলি না, আজকে তোরে কবরের মধ্যে শাস্তি দিচ্ছি, তুই যাদের সাথে আড্ডায় ছিলি এদেরকে নিয়ে আস বাঁচাইতে। আল্লাহর কসম, কোনো আত্মীয়, কোনো বন্ধু রাত 3টার সময় কবরস্থানে যাবে? যেই বাড়ির মধ্যে ঘুমিয়ে আছি সেই বাড়ির থেকে কেউ আত্মীয় যাবে? আপনি যদি কোনো পাশের এলাকার মধ্যে কোনো আত্মীয় আপনার ভাই বাতিজারে যদি কেউ বান্দা দুইরা বান দিয়া, হাত পা বান্ধিয়ে, মানে কি করে রাখে, রশি দিয়ে বান দিয়ে রাখে, গোষ্ঠীর মানুষ যায় ছুটাইয়া আনার জন্য, আর কথা বলে না। কিন্তু কবরের মধ্যে যখন বান দিয়া রাখে, ফেরেশতায় আটকাইয়া মানে কি করে শাস্তি দেয়, কোনো আত্মীয় স্বজন পাশের বাড়ির থেকে আসে? কবরের পাশ দিয়ে হাইটা যায়, আটকাইতে আসে?
বাড়ির কিসের এত লোভ কিসের ঢুকছে? হাসরের দিন যদি জিগায় রবে, ও বান্দা তোমারে কোন মায়ায় কোন দুনিয়ার লোভে তোমার রব থেকে তোমারে দূরে রাখছে, কি এমন মায়া আসিল দুনিয়া? উত্তর দেওয়ার মতো ক্ষমতা। এই জন্যই তো বলি পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? আমরা তো সেই বাড়ির মালিক নই। সেই ঘরে খানা যান জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমরা তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমরা তো সেই বাড়ির মালিক, আমরা তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতে দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতে দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলে যে তার মঞ্জু গায়া ডাকিলে লেনা সই, আমরা তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই। আমরা তো সেই বাড়ির মালিক, আমরা তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা? কোথায় ছিলাম মনে আছে? ওরাকা ইবনে নৌফেল সিদ্ধান্ত দিছে আব্দুল মুত্তালিব এই জায়গার মধ্যে যদি আব্দুল্লাহর গলার তলোয়ার লাগান তাহলে এক এক করে অসংখ্য জন কি হবে? মারা যাবে। একটু থামেন, তাইলে কি করব? দুই দলের মাঝখানে একটা বুদ্ধি বাইর করি। কি বুদ্ধি? লটারি টানা হবে। আল্লাহু আকবার। কিভাবে? একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে দুম্বার নাম। সুবহানাল্লাহ। আর হেরায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তামসা দেখতেছে, যা করার কর, তলোয়ার আছে, আমরা কথা বলবো না, তলোয়ারে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? এবার লক্ষ্য করে দেখুন, এখন লটারি টান দিছে, কয়বার টানা হবে? 100 বার। কিরে এইদিকে চাই কি? আরে সুবহানাল্লাহ, এই এলাকার মানুষ কি তার চিন্নি হলে তো ফাঁকা হল। মাইক থেকে দূর হয়েছি, বুঝছেন, নিজটা রাখছি, চিন্নি হলে তো ফাঁকা হল। অল্প টাকা চিন্নি। আলোচনা শুনতে ভালো লাগতেছে? না লাগলে কইয়া দেবো বালা কথা। ওই তো দেখে বুঝছিলাম এখানে সব আশেকের খেলা। ওই তো নেই, আমারে ফার্ম দিও না, গোলার অবস্থা তেমন বালা থাকে না। আচ্ছা, সব ওই বংশা ওয়াজের শেষে আবার এখান গজল হো আজান দেও ইটা বলা দরকার নাই। আরে আগে আলোচনা করতে দে রে বাপ। এবার বলতেছিলাম, শুনেন, গভীর মনোযোগ। ওরাকা ইবনে নৌফেল লটারির মধ্যে টান দেওয়া শুরু করে দিয়েছে।
প্রথম যেইভাবে টান দিছে যার নাম এসেছে তার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার কালে লটারির মধ্যে টান দিল রে, দেখা যায় নাম এসেছে আব্দুল্লাহ। এক এক করে 3 নাম্বার 4 নাম্বার এমনকি 90 বারের কালেও আসছে যার নাম তার নাম আব্দুল্লাহ। হায়রে মুসলমান, ওই গুদি মহিলারায় ডাক দিয়া কয় টানতে থাকো, আমরাও দেখি। যতক্ষণ পর্যন্ত দুম্বার নাম আসবে না আমরাও সাক্ষী রাখলাম কাবা গর্রে আমরা সরব না। সুবহানাল্লাহ। ওই পুরুষেরা কয় আমরাও সরব না, দাঁড়াইছি হয় জীবন দিমু, না হয় আব্দুল্লাহ রে বাঁচাইমু। তারপরে ওই একটা কদম আমরা এই জায়গা থেকে সরব না। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে দেখুন, 90 বারের কালেও আব্দুল্লাহর নাম আসতেছে। আল্লাহর খেলা বুঝা বড় দায়, কাউরে রাখে 10 তলায়, কাউরে রাখে বালাখানায়, কাউরে রাখে আবার গাছতলায়। ঠিক কিনা? ওই মালিক কোন মালিক? 90 বারের কালেও আব্দুল্লাহর নাম, এমনকি 99 বারের কালেও আব্দুল্লাহর নাম। ওই ওয়ারাকা ইবনে নওফেল লাস্টে ডাক দিয়া কয় এই মুহূর্তে একবার লাস্টের কালে টান দিমু, যদি আব্দুল্লাহর নাম আসে আব্দুল্লাহরে কুরবানি হবে, আর যদি ওই দুম্বার নাম আসে রে দুম্বারে কুরবানি দিয়া দিব। আর এতগুলি ঝামেলা ভালো লাগে না। মহিলাদের পক্ষ হতে একটা আওয়াজ এসেছে, রে তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত, সাবধান হয়ে যাও। 99 বার কেন, 99,000 বার কেন, লক্ষ লক্ষ বার যদি আব্দুল্লাহর নাম আসে, তারপরেও আজকে ওয়াদা করলাম আব্দুল্লাহর গলার মধ্যে তলোয়ার লাগাইতে দিব না। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। এখন এরা লটারি মানে না। এখন আব্দুল্লাহর কুরবানি হয় কিনা শুনবেন, কিভাবে মুক্তি হয়েছে কিন্তু শুনবেন। সিন্নে খাইতেন না, সকালে একবার বেলা খাইব না, কষ্ট আছে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, ইচ্ছে করলে দয়াল নবী তাকতে পারতে না রোষে, ইচ্ছে করলে মায়ার তাকতে পারতেন। হায়রে উম্মতের ওই মায়ায় নবী শুইয়া আছেন মদিনা। হায়রে উম্মতের ওই মায়ায় নবী
শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা আগারে পাশানের হৃদয় নবীর জন্য কাঁদনা আগারে পাশান হৃদয় নবীর জন্য কাঁদনা গায়রে তোমার জন্য মায়ার নবী কান্দে সোনার মদিনায় গায়রে তোমার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা বলতেছিলাম কয় নাম্বার হইছে 99 কালে কয় আর লাস্টে একটা বার টান দিমু আর টান দেওয়া যাবে না। এখন তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত কয় এরা যে ভেজাল শুরু করছে আর ভালো লাগতেছে না, এটা সমাধান বের করতে হবে। ওরা বলতেছে যতই করেন না কেন লাভ হবে না। যারা মরতে শিখেছে, যারা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর জন্য ইমানদার সব সময় কি তাকে প্রস্তুত থাকে, কারণ এই দুনিয়াটা তাকার জায়গা না। আমরা এটা শিকার এসেছি, ছিলাম প্রথম রুহ জগতে, এরপরে আসলাম মায়ের পেটোফিল আরহামি কাইফায়েশা, 3 নম্বরে আসলাম আলমে দুনিয়া, 4 নম্বরে আবার যাইতে হবে কবর আলমে বরজক, 5 নম্বরে যেতে হবে আলমে হাস, এরপরে যার যার নিজের বাড়ির মধ্যে। মারহাবা বলেন। সুজা হিসাব পাইছেন? কথা ছিল রবের সাথে কর্ম গোলামি, রবের কর্ম কি? জমিনও আইয়া পাইছে আমরা শয়তানি। আসতে বলছেন মনে হয়। ও মুসলমান, তোমারে তোমার নবীর রাস্তার থেকে কে টাইনা দূরে সরাইছে? তোমারে কে সরাইছে ওলিয়া উলিয়ার রাস্তার থেকে অন্য রাস্তায়? কে সরাইছে? এটা মানবরূপী শয়তান। কথা বলেন। আজকের এই হেরাখোলা জমিন থেকে, যুব সমাজ থেকে, এই তরুণদের মাহফিল থেকে একটা কথা বলতে চাই। বাংলাদেশে যে কোনো ব্যক্তি হোক না কেন, এসপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, যদি রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে, আল্লাহর কসম তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর ধরে কে লাগাত নাই রে ভাই, ডরায় না কিন্তু তাকবীর দিত। আরে তাকবীর! এই মুসলমান শুনে রাখেন, এই বাংলার জমিনে এই সিলেটের মুসলমান গুলারা তাকবীর শিখছে, আল্লাহু আকবারের তাকবীর দেওয়া 360 আউলিয়ার থেকে শিখছে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা শাহজালালের তলোয়ার গর্জে উঠে আরেকবার, শাহজালালের তলোয়ার। নারে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা তায়েফের জমিনে ছিলাম না, উহুদের ময়দানে আমরা ছিলাম না। যদি তাকতাম নবীর জন্য জীবন দিয়া দিতাম, তারপরেও কাফির কুফারদেরকে আল্লাহর নবীর গায়ে মুবারকের মধ্যে একটা আঘাত, একটা কষ্ট, একটা তলোয়ার, একটা বল্লমের আঘাত সহ্য করতে দিতাম না, জীবন দিয়া দিতাম। তারপরেও আল্লাহর নবীর বডি মুবারকে একটা আঘাতের চিহ্ন দিতাম না। ঠিক না? আজকে আমরা ছিলাম না, বড় কষ্ট লাগে, নবীর জন্য কান্দি।
নবী দেখতে পারি নাই। কাফের কুফারেরা, তায়েফের বেয়াদবের বাচ্চারা, বেয়াদবেরা আমার নবীরে পাইল, নবীরে মানে নাই, নবীরে কষ্ট দিয়েছে। আজকে যদি এই যুবক সংগঠনের যুবকেরা থাকতো, এই হেরাকলার যুবকেরা থাকতো, বাবারা থাকতো, ওই তায়েফের বেয়াদবদের নবীর জন্য নবীরে ভালোবাসা ওই বেয়াদবদের গর্দন দ্বিখণ্ডিত করে ফেলতো। হাত তুলে বলেন ঠিক কিনা? মারহাবা বলেন। কি আর কি কি শেষ করে দিমু? একটা কথা শুনে রাখবেন, আপনি আমি কোন অবস্থানে, বড় লোক না গরিব, ক্ষমতা আছে না নাই, এইটা দেখার টাইম নাই। যদি নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গারের বাচ্চা কথা বলে, আল্লাহর কসম তার জমিনও বাস্তবায়ন করতে দিব না। ডাইনে হাত তুলে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা আছেন তো? জীবনের সবচাইতে রাসূলকে বেশি ভালোবাসি, পরিবার পরিজন এই দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসি। রাসূলকে ভালোবাসা যদি দেশ ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরেও আল্লাহর নবীর শত্রুদেরকে জমিনও থাকতে দিব না, বাচ্চা থাকতে দিব না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? যুবকেরা আসছো তো ইনশাআল্লাহ? কষ্ট হইতাছে? এই সাহস আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। এবার বলতেছিলাম, লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার জগতের মধ্যে আপনি আমি সারা জীবন থাকবো না। বাতিল হইয়া বেঈমানের পক্ষে সারা জীবন থাকতে চাই না। আল্লাহর ওলিদের আদর্শের রশি দইরা আমরা একটা মুহূর্ত, একটা ঘন্টাও জীবন দিয়া দিতে চাই। তারপরেও শ্রেষ্ঠ জীবন হবে ওই জীবনটা, ঠিক কিনা? জীবনের জন্য কি করলে শেষ বিদায়, যেই সময় সঙ্গে কেহ যাবে না, কেউ যাবে না কবরে রে, কেউ যাবে না আপনি আমার সাথে অন্ধকার কবরে, কেউ আপনি আমার সঙ্গে যাবে না, কেউ অন্ধকার কবরের সাথী হবে না, কেউ আপনি আমার জানাজার মাঠ দেখি জাহান্নামের আগুন বাঁচাইতে কেউ যাবে না। কথা বলুন ঠিক কিনা? ওই কবরের মধ্যে আমার নবী পাইমো, আমার নবী আসবেন। ওই কবরে হাসরে মিজানে ফুলচিরাতে উম্মতি উম্মতি বলে আমার নবী কানবেন। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। মহব্বত চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। কটা বাজে? আলোচনা শুরু করবো? ভালো আছেন আপনারা? আমরা লাস্টে প্রধান অতিথি হিসেবে আসছেন না? সময় কত কিছু মনে আছে? স্বাস্থ্য ভাই কি অবস্থা? আপনি মায়া ঘুরে আনলেন, আবার কোন আপনি দিচ্ছেন আমার বাসাইয়া।
এলাকার দোয়ানু। ও আচ্ছা আচ্ছা, আপনাদের দোয়া মাশাআল্লাহ মারহাবা, সুন্দর একটা দেখছেন কথা। বেচারা দোয়া করছে, আল্লাহ যা কইছি আর যা কইমু সব কবুল করিলাম। আমিন। 1 মিনিটে সব জিন্দিগির দোয়া করে নিছে, বুঝছেন না? 1 মিনিটে কি জিন্দিগির সব দোয়া কইরা লইছে। কয় আল্লাহ যা কইছি আর যা কইমু সবটা কবুল করিলাম। তার মানে বলা না বলা সবটা আল্লাহ কি করতো। আর শাইস্তে ভাই এমনভাবে টেকনিক দিছে, বুদ্ধিটা আমার এলাকার মানুষের মায়া না পায় এখানে যাইতে আইন, তার একটু বাড়াইয়া করুন। মারহাবা বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। দরার যে জন তাকেই ধরো, দরার যে জন তাকেই ধরো, তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি খালিক তুমি মালিক, তুমি আমাদের মহান আল্লাহ। তুমি খালিক তুমি মালিক, তুমি আমাদের মহান আল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়ে ডাকি শুধু আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক কে পরে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক কে পরে অবাধ্য হয় কেমন করে। খুঁজে লাপাই কোনো বাসা শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা মারহাবা। বাড়ি যেতেন না শেষে হাত তুলছি আর হাত লামাইছি না, ওয়াদা দিয়েছি ভাগতাম না। আমরার তো অবস্থা কি জানেননি, বিপদে পড়লে আল্লাহর নাম আর বিপদ শেষ
এখন হের রাস্তা নাফে, এরকম আছে না? ওই সাগরটা, এই নদীটা পার হওয়ার সময় মনে হয়েছে ঘটনাটা, যে ঠৈল দিককে আর কি একবার বেচারা মুরব্বী মানুষ কিবা বেচারা কি করছে ভাবছে এই সাগর যে পার হইতেছি, ও আচ্ছা আচ্ছা, মাইক দিচ্ছেন আমার মেম্বার সাহেব, ও মাইক দিচ্ছেন আমার শায়েস্তা ভাই, হ্যাঁ, আর প্যান্ডেল দিচ্ছেন মেম্বার সাহেব কই? মাশাআল্লাহ, সুন্দর চেহারা বা, আরো লাগাইছেন খালো জিনিস, খালোস কি আর ফুটে উঠছে, মারহাবা বলেন না? ও শায়েস্তা ভাই দুইটা খালো লাগাইছে, আর আমার ভাই রঙিন কানাল আরো লাগাইছেন রঙিন কি করে, ডক্টর সাহেব, হ্যাঁ, মারহাবা বলেন না? ভালো ভালো মানুষ পাই দিয়েছেন, হ্যাঁ। ভাবছিলাম নদীর পারে কেউ আইবনি ঠান্ডার মধ্যে, এখন দেখা যায় ওখল সব ভালো জিনিস এই জায়গার মধ্যে আসছে, মারহাবা বলেন। সবচেয়ে বড় কথা কি জানেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এত সময়টা আমারে কইরা দেওয়ার জন্য, এই এত সুন্দর সোফার মধ্যে বসার সুযোগ দিচ্ছেন আপনার ঠান্ডার মধ্যে। এটা ছোট মন হইলে জীবনে পারবে না, বড় মন দেখাই এই ঠান্ডার মধ্যে আপনার নিচে বৈশা আমার মতন গুনাহগার রে এই সোফার মধ্যে বসার সুযোগ দিচ্ছেন, আল্লাহ সবাইরে কবুল করুন। তো বলতেছিলাম, বিপদে পড়লে করোনার সময় দেখছেন না, আগে মসজিদও মুয়াজ্জিন ডাক দেয়, আসো আসো, ওই যে কি হাই আল্লাহ সাল্লাহ বইলা ডাকে না, এই সময় দেখা যায় মুসল্লি নাই, করোনা আইছে বলছে এখন গ্যাপ গ্যাপ হইয়া দাঁড়াইবা, এই সময় মুসল্লির জায়গা দিতে পারে না, করোনা নাই মুসল্লিও তদরূপ ভাবে হয়েছে, আমরা বিপদ আসলে আল্লাহ আল্লাহ বলে, বিপদ নাই অকৃতজ্ঞ হয়ে যাই। বেচারা নদীর মধ্যে ওঠার পরে সাগরের ঢেউ বাড়ছে, ও আল্লাহ তুমি সাগরের ঢেউ বাড়াইছো, যদি আজকের এই বিপদ থেকে বাঁচতে পারি তাহলে তোমার নামে একটা খাসি কুরবানি দিব। এখন আরো বাড়ছে সাগরের ঢেউ, ও আল্লাহ খাসিতে মনে হয় খুশি হইছ না, তোমার নামে একটা গাবি কুরবানি দিব। আরো বাড়ছে, ও আল্লাহ তোমার নামে একটা উট কুরবানি দিয়ে দিব। এই বলতে বলতে সে নদী পার হইছে, নদী পার হওয়ার পরে রাস্তার দ্বারাই কই কি জানেননি মুসলমানের ফুলায়, ও আল্লাহ সাগরের মাঝখানে ফালাই আমারে ঢেউ দিয়ে বয় দেখাইছো, আমি তোমারে খাসি আর দুম্বা আর উট দিয়া লোভ দেখাইছি। নাউজুবিল্লাহ কইেন না, ওইটা আমরা উপর ডাইলগ কমন পড়ছে, বিপদ আইলে পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, বিপদ নাই আল্লাহরে ডাকি না, এরকম আছে না নাই? নামাজ পড়েননি? পড়েন তো, নামাজ ছাড়া উপায় আছে? সুদ খাননি? মারহাবা বলেন না? সত্যি বলছে না ফার্ম দিছে? সত্যি? নারে তাকবীর! এই জন্য তো হালাল খাবার খাই দিকে তো রক্তের মধ্যে স্পিড রে, ঘটনা তো কেন, হ্যাঁ না হইতে তো এরকম ভাবে স্পিড থাকার কথা না, এরকম ভাবে আওয়াজ থাকার কথা না। হালাল খাবারের মধ্যে বরকত আছে বাপ, শুনে রাখেন। আল্লাহর নবী বলেন তোমার দোয়া ওই সময় কবুল হবে যদি তুমি শুটকির তরকারি দেও খাও না নি, এরপরে যদি হালাল হয় আল্লাহর দরবারে দোয়া যাবে, আর যদি হারাম বক্ষণ করো আওলাদ মানুষ হইতো না। এবং যত ইবাদত করো প্রথম আসমানে গিয়ে ধাক্কা লাগবে, জমিনে পড়বে, আল্লাহর কাছে যাবে। কথা বলেন। সন্তান রে হালাল খাওয়াইয়া বড় হইলেন, দেখবেন সন্তানটা শেষ বয়সে সম্মান দিবে, মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়াইবে, এমনকি মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া ইয়াসিন চূড়া পড়বে। আর যে সন্তান বাপ মার কবরে, আত্মীয়র কবরে, মা বাপের কবরে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাসূল বলেন আসমান থেকে যেভাবে শীতের মৌসুমে কুয়াশা দেখা যায়, বোঝা যায় অন্ধকার হয়ে যায়, তেমনিভাবে একটা সন্তান যখন মা বাপের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই সন্তানের তেলাওয়াতের উসিলায় আল্লাহ আসমান থেকে তার মা বাপের কবরের মধ্যে কুয়াশার মতো রহমত নাজিল করতে থাকবে। কথা বুঝছেন আপনার? সন্তানরা মানুষ কইরেন, জীবনে নিজে কি করছেন, ভুল করছেন, আল্লাহর কাছে মাফ চাইয়েন। সন্তানদের জীবনটারে ভুল রাস্তায় পরিচালনা কইরেন, পরিচালিত কইরেন।
মেম্বার সাহেব আপনারা কিছু বলবেন? বলবেন নি? বলবেন? বলবেন? আচ্ছা আমি শেষ সাইরে দিব, এরপরে দিব না। এটা দিয়ে আরেক ফটো বার করছে রে, কালেকশন হয়েছে না আগে।